এখন তোমাদের নতুন প্রশ্ন যে ভাইয়া আমার তো সিরিয়াল এত আসছে, আমার 500 আসছে, আমার 800 আসছে, আমার 1500 আসছে, আমি কি ধরনের সাবজেক্ট পেতে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদেরকে বলে রাখি যে যারা 1500 সিরিয়ালের ভিতরে আছো তাদেরকে কংগ্রেচুলেশনস, কারণ তারা সাবজেক্ট একটা পাবে ইনশাল্লাহ। তো এখানে একটু খেয়াল করো, দেখো যে কত মেরিট পেলে কোন সাবজেক্টটা পাবো। তো দেখো যে ল, ঠিক আছে, লতে মোট ধরো 110টা সিট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো যেহেতু তোমাদের দুইটা শিফট, সুতরাং তুমি 1 থেকে 60-এর ভিতরে যদি তোমার সিরিয়ালটা থাকে সেই হিসাবে কিন্তু তুমি পেতে পারো, ঠিক আছে। কিন্তু এই বছরে কিন্তু এখানে আবার কি আছে, রিটেন আছে। সুতরাং এই রিটেনটাই যদি আবার তুমি ফেল করে যাও তাহলে কিন্তু আর তুমি ল সাবজেক্টটা পাবে না। অনেক নিচের যারা আছে তারা যদি রিটেনে ভালো করে ফেলে তাহলে কিন্তু ল সাবজেক্টটা পেয়ে যাবে। তারপরে দেখো ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে সিট আছে হচ্ছে 60টা। তো এইটা তোমার যদি 60 থেকে 85-এর ভিতরে, 1 থেকে 60 থেকে অথবা 85-এর ভিতরে যদি তোমার সিরিয়ালটা থাকে তাহলে ধরো যে তুমি ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটাই পড়তে পারবা। তো এটাও যেহেতু আইন অনুষদের ভিতরে, সুতরাং এখানেও কিন্তু তোমাকে রিটেনে পাস করতে হবে। তুমি যদি রিটেনে ফেল করো এই দুইটা সাবজেক্টে, তার মানে এই দুইটা সাবজেক্ট তুমি ভুলে যাও। কারণ যদি রিটেনে ভালো না করতে পারো এই দুইটা সাবজেক্ট কিন্তু তুমি পাবা না। তুমি এই সিরিয়ালের ভিতরে থেকেও কিন্তু পাবে না, কারণ রিটেনে তোমাকে ভালো করতে হবে। তারপরে দেখো ইকোনমিক্স, ইকোনমিক্সে কিন্তু 100টা সিট আছে এবং তোমার পজিশন থেকে যদি 80 থেকে 170-এর ভিতরে থাকে তাহলে তুমি ধরে নাও যে তুমি ইকোনমিক্স সাবজেক্টটা পাবে। আবার কিন্তু এবছর কি হচ্ছে, এবছর কিন্তু এই যে 110 জন এবং 60 জনের ভিতরে যারা রিটেনে খারাপ করবে তারা কিন্তু আবার এই ইকোনমিক্সে পড়াশোনা করবে, ঠিক আছে। এই জন্য একটু মেরিটটা উলটপালট হয়ে যাবে কিন্তু। তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে তোমার 90টা সিট আছে এবং এখানে তুমি 150 থেকে 300-এর ভিতরে যদি তোমার সিরিয়াল থাকে তাহলে ধরে নাও যে তুমি এই সাবজেক্টটা পেতে যাচ্ছ। তারপরে দেখো আয়ার, আয়ার এর ভিতরে তোমার 40টা সিট আছে এবং তোমার সিরিয়াল যদি 200 থেকে 300-এর ভিতরে থাকে তাহলে ধরে নাও যে তুমি আয়ার সাবজেক্টটা পাবে। তারপরে দেখো যে সোসিওলজি, সোসিওলজিতে তোমার 80টা সিট আছে এবং তোমার মেরিট যদি 300 থেকে 600-এর ভিতরে থাকে তাহলে ধরে নাও যে তুমি এই সোসিওলজি সাবজেক্টটা পেতে যাচ্ছ। তারপরে দেখো সোশ্যাল ওয়ার্ক, একই ধরনের প্রায় সাবজেক্ট। তো এইটাই তোমার 70টা সিট আছে এবং ওই 300 থেকে 600-এর ভিতরে যদি তোমার মেরিট পজিশনটা থাকে তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টটা পেয়ে যাবে। তারপরে দেখো জার্নালিজম, অনেকের শখ থাকে জার্নালিজম নিয়ে পড়ার, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে উপরের মেরিটে এসেও কিন্তু অনেকজন জার্নালিজমে পড়াশোনা করে। তো এখানে তোমার 40টা সিট আছে। তো এখানে তুমি যদি 400 থেকে 500-এর ভিতরে তোমার মেরিট থাকে তাহলে ধরে নাও যে তুমি জার্নালিজমে একটা সিট পাবে ইনশাল্লাহ। তারপরে দেখো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে 50টা সিট আছে। তো এই 50টা সিটের ভিতরে তুমি যদি 500 থেকে 600 মেরিটের ভিতরে থাকে তোমার এটা, তাহলে কিন্তু তুমি এটা পাবে। তারপরে দেখো বাংলায়, বাংলায় হচ্ছে 80টা সিট আছে। তো এখানে তুমি যদি 500 থেকে 600-এর ভিতরে তোমার মেরিট পজিশনটা থাকে তাহলে এই সাবজেক্টটাও তুমি পাবে। তারপরে দেখো ফোকলোর, ফোকলোরে 70টা সিট আছে। এখানে এই সেম ভাবে 500 থেকে 600-এর ভিতরে যদি তোমার মেরিট থাকে তাহলে এই সাবজেক্টগুলা তুমি পাবে, ঠিক আছে। এখানে দেখো 100 100 100 এমন দিয়েছে, কিন্তু উপর থেকেও কিন্তু অনেকজন এই সাবজেক্টগুলোতে পড়বে। তারপরে দেখো যে হিস্টোরি, হিস্টোরিতে তোমার 100টা সিট আছে। এটা যদি তোমার 400 থেকে 500-এর ভিতরে মেরিট থাকে তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টটা পাবে। তারপরে দেখো অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ, ঠিক আছে। অ্যারাবিকে দেখো 110টা সিট আছে এবং ইসলামিক স্টাডিজে 100টা সিট আছে। তো এইগুলাতে আমরা দেখো 3500 প্লাস দিয়ে রাখছি। কিসের জন্য? কারণ দেখাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু এই যে সাবজেক্ট দুইটা অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের যে দুইটা সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টে কিন্তু তাদেরকে একটু বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এই কারণে এরা কিন্তু এই সাবজেক্টগুলাই দেখাচ্ছে অনেক সময় 4000 পজিশন, ঠিক আছে। 4000 পজিশন থেকেও দেখা যাচ্ছে এই সাবজেক্টটাই অনেকজন পড়ছে, বিগত বছরগুলোতে পড়ছে, এখনো মানে এই বছরও হবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি যেই মানে কোয়ালিটি সম্পন্ন সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো কত মেরিট পেলে তুমি এই সাবজেক্টগুলাই পড়তে পারে। এইগুলা বাদেও আরো অনেক সাবজেক্ট আছে, তোমার চিন্তা নাই। তোমার যদি পজিশন 1500-এর ভিতরে থাকে তাহলে কিন্তু তুমি ধরে নিতে পারো যে তোমার একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে। কত? 1500, ঠিক আছে। 1500-এর ভিতরে যদি থাকে, কেন আরো সুন্দর করে লিখে দিই
1500-র ভিতরে যদি থাকে তাহলে ধরে নাও যে তুমি নব্য রাবিয়ান হতে যাচ্ছ, তুমি একটা সাবজেক্ট পাবে। তোমার যদি ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে আর কোনো চিন্তা নাই, তোমার সাবজেক্ট ইনশাল্লাহ চলে আসবে। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।